নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ির মালাইকারি। তো চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে কাঠি ভরে রেখেছি, স্লাইস করে আলু কেটে রেখেছি আলু ভাজার শেপে। নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো কুচি ও তার সাথে নিয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে। প্রথমে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। কড়াই গরম হওয়ার পর সামান্য তেল দেওয়ার সাথে সাথে আমি চিংড়ি মাছগুলোতে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখলাম। বেশ ভালো করে আস্তে আস্তে করে যত্ন সহকারে মাখাতে হবে, যাতে চিংড়ি মাছগুলোর খোসাগুলো, মাথার খোসাগুলো যাতে না ছেড়ে যায়। কড়াইতে তেল গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। তুমি করো না কেন ধন্য মোরে, যেমন করে বেশ ভালো করে উল্টে পাল্টে নেড়ে চিংড়ি মাছগুলোকে ভালো মতন করে হালকা করে ভেজে তুলে নিলাম। একই সাথে ওই তেলে আমি আলুগুলোকেও একসাথে ভেজে নিলাম। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নেব। এরপর আমি দারচিনি, লং, এলাচ ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আমি নারকেল দুধটা দিয়ে দেব। নারকেল দুধটা অল্প অল্প করে দিয়েই আমি গ্রেভিটা বানাবো। আর তার সাথে আলুও দিয়ে দিলাম। আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি, আমি দূর হতে তোমারই দেখেছি। আর মুখ ধুয়ে চোখে চেয়ে, এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ব্যাস, আমার চিংড়ি মাছের মালাইকারি বানানো কমপ্লিট। আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। সার্ভ করার পরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আপনারাও জানাবেন আপনাদের রেসিপি আমাকে।